আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সটি খেতে অসম্ভব রকমের মজার হয়ে থাকে। এটি বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর এই স্ন্যাক্সটি তৈরি করে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর অনেক বেশি খুশি হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা আর হাফ চা চামচ আস্ত জিরা। এখন এইগুলাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এখন এই রসুন কুচিটাও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে এরপর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও একটু তেলের সাথে ভেজে নিব। সবকিছু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব কিছু পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা ভালো করে ফুটে ওঠার জন্য। পানির ভিতরে যখন ভালো করে বলক চলে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এখন সুজিটা ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণ থেকে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে সুজির এই মিশ্রণ থেকে পানিটা একদম শুকিয়ে গেছে, প্যানের ভিতরে আর লেগে আসছে না, এরকম ডোয়ে পরিণত হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন এই মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। তো চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। তো মথে নিয়েছি, এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব। এখন এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন দুই হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে সাইডে যে ফাটলগুলো আছে ওগুলো হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এরপর একটি আঙ্গুল দিয়ে মাঝ বরাবর এইভাবে ছিদ্র করে নিচ্ছি। দেখুন ডোনাট বা রিংয়ের শেপের মতো এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। এই তো একটি নাস্তা তৈরি হয়ে গেছে। বাকি নাস্তাগুলো একইভাবে তৈরি করে ভেজে নিব। ভাজার জন্য চুলার উপর একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে কয়েক পিস নাস্তা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। তার জন্য আমি তেলের মধ্যে বাকি নাস্তার পিসগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে এগুলোও ভেজে তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো সবগুলো স্ন্যাক্স দিয়ে আমি ভেজে তারপর টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর তা কিন্তু নয়, খেতেও অসম্ভব রকমের মজার হয়ে থাকে। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।